স্ট্রং রুটস থেকে ব্রড কোশ্চেন এবছর আমি 3টে লেখাবো। সেই 3টের মধ্যে আজকে একটা। সেই 3টে থেকে 100 আউট অফ 100% পরীক্ষায় আসবেই। স্যার আপনি এত কি করে অ্যাসিওর হতে পারলেন? প্রথমত অভিজ্ঞতা, 2 নাম্বার ওই 3টে থেকে আমি বলিনি যে হুবহু ওই প্রশ্ন 3টেই আসবে। ওই প্রশ্ন 3টে তো আসতে পারে বা ওর মধ্যে থেকে এবং এসএ কিউ ইনক্লুড করে তোমাকে ব্রড কোশ্চেন পরীক্ষায় দিতে পারে। যেমন গত বছর যেমন দিয়েছিল, এসএ কিউ গুলো ভাগ 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 করে একটা ব্রড কোশ্চেন দিয়েছিল। যেমন গত বছর কি দিয়েছিল, গত বছর কোশ্চেনটা তোমরা দেখতে পাবে হয়েছে যে দেয়ার ওয়াজ আ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি ওয়্যার মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স। হু ওয়েটেড ফর কালামস ফাদার আউটসাইড দ্য মস্ক? কে অপেক্ষা করতো? 1 নাম্বার। ওয়াই ডিড দে ওয়েট দেয়ার? কেন অপেক্ষা করতো? ওয়াই ডিড সাম অফ দেম থ্যাংক কালামস ফাদার? কেন ধন্যবাদ দিত? হোয়াট উড কালামস ফাদার দেন সে টু দেম? প্রত্যেকটা এসএ কিউ লেখানো না আমাদের? এই এসএ কিউ গুলোকে এক জায়গায় জুড়ে কি করেছে, একটা বিটি কিউ, এলএ কিউ, আবার অনেকে এটাকে ডিএ কিউ বলে, জানো? যেটা বিটি কিউ মানে ব্রড টাইপ কোশ্চেন, সেটাই আবার এল এ কিউ মানে লং অ্যান্সার টাইপ কোশ্চেন, সেটাই আবার ডিএ কিউ অর্থাৎ ডেসক্রিপটিভ অ্যান্সার টাইপ কোশ্চেন। ক্লিয়ার? এবার একটুখানি বুঝি। প্রথম কাজ বাঙালি কি করে, প্রথমেই বাঙালি হুড়ো দিয়ে আগে প্রশ্ন বোঝে না, আগে সরাসরি উত্তরে চলে আসে। ইন এপিজে আব্দুল কালাম, আগে প্রশ্ন বোঝো। I would say mine was very secure childhood. আমি বলবো আমার খুব সুরক্ষিত একটা শৈশব ছিল। কার? কালামের। Whose childhood is referred to here? কার শৈশব কথা বলা রয়েছে? দেখো এই প্রশ্নটার মান 1। Who secured his childhood? যেহেতু দুজনের নাম লিখতে হবে, কারা সিকিউর করেছে, এই প্রশ্নটার মান 2। How was his life secured? কিভাবে তার লাইফটাকে সিকিউর করা হয়েছে, এই প্রশ্নটার মান 3। তাহলে তো 6 হয়ে গেল। What role did his parents play to secure his childhood? এই প্রশ্নটার মানও 3। এবার প্রশ্ন করতে তাহলে তো স্যার 9 হয়ে গেল, প্রশ্নের মান তো থাকবে 6। দেখো কখনো তোমাকে লাস্টের কোশ্চেনটা দেবে না, কখনো আবার তোমাকে এই কোশ্চেনটা দেবে না। তার মানে কি, কখনো আবার দেখা গেল এই 2টাকে 1 করে দেবে, এইটাকে 4 করে দেবে। সেম জিনিস, নাম্বারটা একটু ঘুরিয়ে দিল। মন দিয়ে যারা অনলাইন ক্লাসেস করছো তোমাদের জন্য চেষ্টা করছি সর্বোত্তম দিনে তোমরা চেষ্টা করবে তোমাদের যে ক্লাসগুলো সেগুলো যেন পড়ে না থাকে, ব্যাকলকে যেন না চলে যায়। প্রত্যেক দিনের ক্লাসটা প্রতিদিন তুলে নেবে, ঠিক আছে? চলো দেখো উত্তর, প্রথম কোশ্চেন অ্যান্সার বলেছে হুজ চাইল্ডহুড ইজ রেফার টু হিয়ার। আমরা তো একা একা লেখা শিখবো এবং শিখছিও। যেমন আগামী দিন আমরা যে কোশ্চেনটা লিখবো সেটা একা একা এখানে লিখবো, মুখস্থ করার কোনো জায়গা নেই। এটাতেও নেও, দেখো কত সোজা। ইন এপিজে আব্দুল কালামস ফেমাস অটোবায়োগ্রাফিক্যাল স্টোরি স্ট্রং রুটস কালামস চাইল্ডহুড ইজ রেফার্ড। কঠিন কিছু নেই। 2 নাম্বার, এতে আমার সময় লাগবে। কালামের বিখ্যাত অটোবায়োগ্রাফিক্যাল মানে আত্মজীবনীমূলক গল্প স্ট্রং রুটসে কালামের শৈশবকেই এখানে বলা হয়েছে। 2 নাম্বার, কারা তাকে সিকিউর লাইফ দিয়েছিল? তাহলে কালামস প্যারেন্টস জৈনুল আবদিন এন্ড আশি আম্মা সিকিউরড হিজ চাইল্ডহুড। এবার ধরে পরীক্ষায় প্রশ্ন দিয়েছিল হু প্রোভাইডেড কালাম আ সিকিউর চাইল্ডহুড? হু প্রোভাইডেড তাহলে কে দিয়েছিল? তাহলে আমরা লিখতে পারি না যে কালামস প্যারেন্টস, একই লিখতে পারি তো, কালামস প্যারেন্টস ইনাদের নাম দিয়ে প্রোভাইডেড কালাম আর সিকিউর চাইল্ডহুড। যেমন বাবা প্রশ্ন তেমন বাবা উত্তর। ক্লিয়ার? অ্যাকর্ডিং টু কোশ্চেন লিখবে, ভালো করে শুনে নাও, ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। এইচএস রেজাল্ট আনতে যাবার দিন তুমি সব ভুলে যাবে, তোমার তার কথাও মনে থাকবে না। রেজাল্ট ভালো হলে তুমি বাড়িতে বুক চিতিয়ে ঢুকতে পারবে, নচেত তোমার কিন্তু বাড়িতে ঢোকাটাই দুষ্কর হয়ে যাবে। জীবনে রেজাল্ট একটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা রাখে। এইচএস এর রেজাল্ট একটা গুরুত্বপূর্ণ জায়গা, এটা মাথায় রাখো, মন দিয়ে দেখো। এবার বলেছে কালামস চাইল্ডহুড হাউ ওয়াজ হিজ লাইফ সিকিউরড। এটা না 3 নাম্বার দিলাম না, এটা এইখানে
এবার এখানে একটা গল্প আছে, এখানে এইটুকুনির জন্য কখনো 3 নাম্বার হয়, এইটুকুনির জন্য দিতে পারি 1, তাহলে হচ্ছে কত 2 2 4, আর লাস্টেরটার জন্য তাহলে কখনো দেবে 2। এবার দেখা গেল এইটার দিল না, মানে লাস্টের পোর্শনটা দিল না যে হোয়াট রোল ডিড হিজ প্যারেন্টস প্লে, তখন তোমরা কি করবে, কিন্তু 1 নাম্বার না দিয়ে 2 নাম্বার দিয়ে দিল, 3 নাম্বার দিয়ে দিল, তখন তুমি কি করে দুটোকে অ্যাডজাস্ট করে দেবে। তাহলে প্রশ্ন মান বুঝে প্রশ্নের উত্তর, তোমাকে সব তুমি আলটিমেট কি করছো, তুমি লাইনগুলোকে মনে রাখছো। তখন কি করবে যে কালামস চাইল্ডহুড ওয়াজ সিকিউরড বোথ ফ্রম ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। এটা হচ্ছে যদি 1 নাম্বার দেয়, আর যদি 2 নাম্বার দেয় তখন তোমাকে শুধু এইটাই, 3 নাম্বার 4 নাম্বার দিলে তোমাকে তখন এইটাই শুধু লিখতে হবে, তখন এটা লেখার দরকার নেই। কালাম ওয়াজ বর্ন ইনটু আ মিডল ক্লাস তামিল ফ্যামিলি। His parents were not wealthy, কত সহজ, but they managed to lead a happy life, তারা একটা হ্যাপি জীবন যাপন করতো। where emotional need, যেখানে কেবল মানসিক মনের ইমোশনটাকে given prime priority, প্রধান গুরুত্ব দেওয়া হতো। কালামস ফাদার অ্যাভয়েডেড অল ইনএসেনশিয়াল কমফর্টস অ্যান্ড লাক্সারিজ, তিনি অ্যাভয়েড করতেন, বাট হি প্রোভাইডেড অল নেসেসারি আইটেমস ইন টার্মস অফ ফুড, মেডিসিনস অর ক্লোদিংস, দিতেন। কালাম নেভার ফেসড এনি ইমোশনাল ডিস্টারবেন্সেস অ্যান্ড ম্যাটেরিয়াল ওয়ান্ট, তিনি কখনো ইমোশনাল ডিস্টারবেন্স আর কোনো জাগতিক কিছু অভাব বোধ করেনি। হিজ মাদার অলওয়েজ স্টুড বাই হিজ ফাদার অ্যান্ড হেল্পড ইচ আদার, তার মা তো সবসময় বাবার পাশে দাঁড়াতো, একে অপরকে সাহায্য করতো। সো ইন দিস ওয়ে দে প্লেড আ ক্রুশিয়াল রোল টু সিকিউর হিজ চাইল্ডহুড বোথ ফ্রম ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। লিখে দিয়েছি, তাহলে যদি বড় দাগ নাম্বারটা 4 নাম্বারে থাকে প্রশ্ন নাম্বারটা, তাহলে কি এর উপরেরটা লেখার প্রয়োজন হবে? হবে না, সিম্পল। বুঝতে পারলাম? তাহলে তুমি মূলত দেখো, একবার পড়লে আমার বিশ্বাস 1 2বার বাড়িতে একটুখানি বুঝে বুঝে পড়লে এখানে ইজিলি মুখস্থ হয়ে যাবে। কি রোহিত, হয় না বলো? সত্যি বলো, মুখস্থ হয়ে যায় তো? প্রত্যেকটা নোটস আমরা ভাবি স্ট্রং রুটসটা তো কঠিন জায়গা, একটু পড়লেই মুখস্থ হয়ে যাবে। দেখো হয়েছে কিনা। আগামী দিন আরো একটা লিখবো খুবই সহজে, সামান্য একটা ক্লাসেস, এইটুকুনি যে তোমরা বুঝতে পারছো যে ক্লাস 12 কতটা সোজা। শুধু দরকার প্রতিদিন অল্প অল্প করে সময় দাও আমার জন্য। লিখে নাও, যারা অনলাইন ক্লাসেস করছো লিখে নাও সুন্দর করে।